নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মোটামুটি 500+ ভ্যাকান্সিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করুন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল কি প্রকাশিত করা হবে, ঠিক আছে। তো সেই মতো কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন। অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে ওগুলো আপনারা ক্লিক করবেন। পিওলে ক্লিক করার পরেই কিন্তু আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। কিছু কিছু নোটিফিকেশন হয়তো আরও শিগগিরই আসছে, যেমন আপনাদের এদিকে আইডিও রয়েছে, এমভিআই রয়েছে, তারপর ক্লার্কশিপ রয়েছে। তো বেশ কিছু ইন্ডিয়ান নোটিফিকেশন রয়েছে 2024 সালের, হয়তো শিগগিরই, বেশি দিন কিন্তু সময় নেই, আস্তে আস্তে নোটিফিকেশনগুলো প্রকাশিত করতে পারে কমিশন। আপনারা অন শিখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASM কোড কলকাতা 730026। তো মিসলাস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 24 এডিট আমরা দেখতে পাচ্ছেন 13/24। তো চ্যানেলে কিন্তু আপডেট ছিল যে মোটামুটি আইডিও এমভিআই হয়তো আগে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, হয়তো আইডিও এমভিআই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিগগিরই। তো চলে আসছে নেক্সট এখানে। তো ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো এর আগে কিন্তু 2024 সালে ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন ডেটও এখানে দেওয়া রয়েছে। তো চলে আসছে নেক্সটে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন হচ্ছে আপনাদের মিসলেস সার্ভিস। তো স্কেল পে এখানে দেওয়া রয়েছে, লেভেল 10 এবং 9 স্যালারি দেওয়া হবে, রূপার 9-10 স্যালারি থাকবে। ভ্যাকান্সি বন্ধুরা, তো আপনাদের বলি ভ্যাকান্সি মোটামুটি 500+ ভ্যাকান্সি থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ভ্যাকান্সিও কিন্তু দেওয়া হয়নি, অ্যাপ্রক্সও কিন্তু বলা হয়নি। তবে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে ভ্যাকান্সি ডিটেলস, পরবর্তী সময় অ্যানাউন্স করে দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে ভ্যাকান্সি রিজার্ভেশনও রয়েছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা লিখতে, পড়তে, বলতে জানতে হবে, ঠিক আছে। তো চলে আসছে নেক্সটে। এখানে আপনাদের বয়স 20 থেকে 39 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 1/1/24 বয়স ধরা হবে, ঠিক আছে। বর্তমানে 2026, যেহেতু নোটিফিকেশনটি 2024 সালে প্রকাশিত হয়েছিল, সেই হিসাবে কিন্তু 2024 হিসেবেই ধরা হচ্ছে একটা ভালো খবর চাকরি প্রার্থীদের। তো 2025 সাল একদম টোটালি এমনিতে চলে গেল। কোনোরকম কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো এটা কিন্তু আসলেই ভুল, চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। তো আজকে যদি মোটামুটি স্কুল এসআই, ফায়ার অপারেটর রয়েছে, আরও কিছু নোটিফিকেশন ছিল, যদি 2025 সালে ইন্ডিয়ান নোটিফিকেশনগুলো প্রকাশিত করতো, তাহলে হয়তো 2025-এ বয়স ধরা হতো, ঠিক আছে। তো ভ্যাকান্সি কিন্তু রিলিজ করবেই, ভ্যাকান্সি রিলিজ করবে না সেটা কিন্তু নয়, ভ্যাকান্সি কিন্তু রিলিজ করবেই। কিন্তু 2025 সালে রিলিজ করলে ভালো হতো। 2025 কিন্তু সম্পূর্ণ এমনিতেই চলে গেছে। অভিযোগ নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 160 টাকা অ্যাপ্লিকেশন ফি। যারা SC/ST ক্যান্ডিডেটস রয়েছেন, তো এখানে আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না, ঠিক আছে। তারপর চলে আসছি। তো অ্যাপ্লিকেশন স্টার্ট 30 থেকে আবেদন স্টার্ট। তো 20/5/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ডিটেলস রয়েছে। তো প্রথমত আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে স্ক্রিন টেস্ট, ঠিক আছে। তো তারপর এখানে আপনাদের ফাইনাল এক্সামিনেশন রয়েছে, আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে বলা হয়েছে যে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি পেপার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট, ঠিক আছে, টেকেন টুগেদার। তো বন্ধুরা, আমরা আশা করব যে নেক্সট নোটিফিকেশনগুলো 2024 সালে করবে, আশা করা যায়।